চাকরি ফিরে দেওয়ার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো শাহবাগে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক পদের প্রার্থীরা জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। যোগদান নিশ্চিত না হলে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। টানা ষষ্ঠ দিনের মতো রাজপথে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকরা। তবে মূল সড়ক নয়, মঙ্গলবার সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়োগ প্রত্যাশীদের। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করেছেন। গত 18 নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্তদেরও দেয়া হয় নিয়োগপত্র। স্বাস্থ্য পরীক্ষা কিংবা পূর্ববর্তী চাকুরি থেকে পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। তবে একটি রিটের পরিপ্রেক্ষিতে তাদের নিয়োগ বাতিল করেন উচ্চ আদালত। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, প্রাথমিক ও গণশিক্ষা সহ ৩ মন্ত্রণালয়ের সুপারিশের পরও এই রায়ে তারা বৈষম্যের শিকার হয়েছেন। একই সার্কুলারের নিয়ম একই হবে, একই নিয়মে একই সার্কুলারে দুইটা নিয়ম কিভাবে হবে? এটা আমাদের এখন সম্মানের বিষয় এবং জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। আপাতত আপিল শুনানির অপেক্ষায় আন্দোলনকারী শিক্ষকরা। রায়ে যোগদান নিশ্চিত না হলে এক দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নিয়োগ প্রত্যাশীরা। 7 দিন যাবত আমার ভাইরা বোনেরা এই রাজপথে পড়ে আছে। কেন পড়ে আছে? আমাদের দাবিটা যৌক্তিক। হয় লাশ হয়ে ফিরবো বাবা মার কাছে, আর না হয় যোগদান নিয়ে ফিরবো। এটা আমাদের ৬,৫৩১ জনের একটা প্রতিজ্ঞা। আদালতের বিচারাধীন বিষয়ে সমাধান পেতে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হলেও রাতেই তাদের ছেড়ে দেয় পুলিশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।